হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকলি ব্লগস। আজকে একটা নতুন ব্লগস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তা এখন বাজে ঘড়িতে প্রায় 10:30। সব কাজকর্ম হয়ে গেছে সকালের। এখন আমি ড্রেস করে যাচ্ছি একটু আমার মাসতো দাদার বাড়িতে। সেখানে আজকে একটা অনুষ্ঠান আছে। তো কি অনুষ্ঠান সেটা কিন্তু এখন আমি বলবো না, তোমরা ব্লগটা পুরোটা দেখো, দেখলেই বুঝতে পারবে কিসের অনুষ্ঠান হচ্ছে এবং কার পারপাসে এই অনুষ্ঠানটা হচ্ছে। তা দেখতে থাকো। এখন যাব বেলঘরিয়া স্টেশনে। ওই দাদার বাড়ি হচ্ছে দমদমে, এয়ারপোর্ট হোটেলের ওইখানে আর কি, সামনেই। তা তোমরা দেখতে থাকো, আবার ওদের বাড়িতে গিয়ে সব কী হয় না হয় সব দেখাবো। আর এখন আমরা রিক্সা করে যাব বেলঘরিয়া স্টেশনে, সেখানে দাদাও আসবে, আমার ভাইজিও আসবে। তা একসাথেই সবাই মিলে যাব। তোমাদের দাদা ভাইও দেখো ড্রেস করেছে, রেডি হয়ে গেছে একদম। এখন একটু আমার পাউডার টাউডার দিয়ে নিচ্ছে। তারপরে এই যে রাস্তা দিয়ে আমরা মানে মোড়ের মাথায় যাচ্ছি, দুজনেই টোটো ধরবো করে। তখন বাজে প্রায় ওই 10:30 11:30। তা টোটো পেয়ে গেছি সঙ্গে সঙ্গেই। তা টোটো করে এখন স্টেশনের দিকে যাচ্ছি। এই স্টেশনে চলে এসেছি। তোমাদের দাদাভাই আগে আগে যাচ্ছে, একটা ব্যাগ ধরিয়ে দিয়েছি, আর আমিও যাচ্ছি। তা দাদারা তখনও আসেনি, আমার ভাইজিও আসেনি, ওরা রাস্তায় ছিল, অটো করে ওরা আবার আসছে বাড়ি থেকে। তা এইখানে এই যে আমি আর আমার ভাইজি সবাই আমরা বসে আছি। ওই দাদা গেছে টিকিট কাটতে, তা ট্রেন পেয়ে গেছি, ফাঁকাই ছিল ট্রেনটা, বেশ বেলার দিকে তো ফাঁকাই ছিল। তো এটা হচ্ছে দাদার ফ্ল্যাট। হ্যাঁ, আমি তো চেঞ্জ করব, শাড়ি পরবো। এই যে এই হচ্ছে শাড়ি পরার কি দরকার নেই। এটা হচ্ছে বৌদি, আর এই হচ্ছে দাদা। কাজকর্ম করছে দুজনে। বাবা কি পাখিটা ডাকছে রে? একটা কি সুন্দর টিয়া পাখি। এই বৌদি সব করে সবকিছু। এখন আমরা সব চলে এসেছি এখানে। এখন দেখো সবাই এসেছে, দাদা, বৌদি, দাদা, আর একে তো চেনই, আমার বর আর দাদা, আর এ তো চেনই, সব বিষয়তেই দেখা যায়। তো আমরা এখন একটু চেঞ্জ করে নিই, ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করব। তো যাওয়ার সঙ্গে সঙ্গে বৌদি সব সাজিয়ে গুছিয়ে প্লেটে করে মিষ্টি দিয়েছে খাওয়ার জন্য। তো অত তো খেতে পাচ্ছি না, তাও কমিয়ে দুটো মিষ্টি খেয়েছি। খেয়ে দিয়ে তারপরে এই যে দেখো সব ফ্ল্যাটটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমার দাদার ফ্ল্যাট। কি সুন্দর দেখো, ওয়ালগুলোতে মানে ডেকোরেশন করেছে, প্রিন্টেড করেছে, ভাল লাগছে দেখতে। বেশ কালার কম্বিনেশনগুলো খুব সুন্দর। এটা একটা স্টাডি রুমের মতো। তার সামনের দিকে ভেতর দিকে হচ্ছে হলো ওদের বেডরুম আর কি। তা এখানের কালারটাও দেখো, ওয়ালের খুব সুন্দর কালারটা, বেশ হলদে ওপরে। আর এটা হচ্ছে ওদের ফটো টাঙিয়ে রেখেছে বিভিন্ন পোজে। তারপরে আমার ভাইজি এবার এখানে সাজুগুজু করছে, কেননা এবার আমি তোমাদের বলছি আসলে হচ্ছে ব্যাপার, ওর হচ্ছে তোমরা জানোই ওর সামনেই বিয়ে, তাই ওর হচ্ছে আজকে আইবুড়ো ভাত দেবে আমার দাদা। সেই কারণেই আমাদের সবাইকেই নিমন্ত্রণ করেছে ওদের বাড়িতে, তাই জন্যই এসেছি আমরা। তা ও তা সাজছে, এখন সাজুগুজু করে নিক, তারপরে সাজা হয়ে গেলে তোমাদেরকে দেখাবো কিরকম লাগছে, তোমরা বলবে ওকে দেখে। এবার দেখো শাড়িটা পরেছে সুন্দর করে, আবার মাথায় জুঁই ফুল বেঁধেছে সুন্দর করে করে, বেশ ব্যাকগ্রাউন্ডটাও সুন্দর পেছনে, ওই জন্য ওখানে দাঁড় করিয়ে ওকে ফটো তোলা হয়েছে। আর এখানে সব আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছে, থালার মধ্যে অনেক 3 রকমের ভাজা টাজা দিয়ে, মাছ মাংস, তারপরে হচ্ছে ডাল, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি সব দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। আর এখানে আবার আমার বৌদি আর দাদা বলছে ভালো করে বস, ফটোশ্যুট কর সুন্দর করে, তাই বিভিন্ন পোজে ফটোশ্যুট করছি। আর এই যে আমার দিদিরা চলে এসছে। এই দিদির দেখো, এই দিদির দেখো কত বড় চুল, মানে ওর আগাগোড়ায় খুব বড় চুল, মানে যদি কেটেও ফেলে আবার বড় হয়ে যায়। তারপরে দেখো আবার আমার ভাইজি আবার ফটো তুলছে বিভিন্ন পোজ নিয়ে। সবাই মিলে মানে আমরা খুব হইচই করছিলাম, খুব ভালোও লাগছিল। মানে সবসময় তো ঘরের মধ্যে থাকা, শুধু কাজ কাজ, তার মাঝখানেও এরকম একটা মানে আনন্দ উৎসব হলে পরে বেশ ভালোই লাগে। চশমাটা আমি না না ছাড়াই, কিন্তু ওখানে আছে, বসে পড়ো না। দেবে সেইটাই সাজাচ্ছি। তা সাজিয়ে দিচ্ছি।
দিচ্ছে, তারপরে দিচ্ছি, আর সামনে 5 রকমের মিষ্টি রয়েছে। তাই এটা এই আবার দেখো আবার ছবি তোলা হচ্ছে সুন্দর করে, বৌদি আবার পর্দাটা টেনে দিল, এই মাঝখানটা একটু এ করে দিবি, ব্যাস তারপর দেখবি কত সুন্দর। ওইটা তুলে দেবো একবারে। গোছানো হয়ে গেছে। এবার মানে একটা টাইমের ব্যাপার আছে তো, শুভ টাইম, শুভ সময় একটা ব্যাপার আছে, সেই সময়ের মধ্যেই ওকে মানে এইটা দেওয়া হবে আর কি, ওই আইবুড়ো ভাতটা। একটু এদিকে মুখ কর, এদিকে ওইদিকটা একটা সাইড পোজ নে। বৌদিরা সব রেডি করছিল সব খাওয়ার দাওয়ার গুলো, আর ও এখানে সব ফটোশুট করছিল, সেই জন্যই মানে এখানে এবার মানে দাঁড়া সামনে ভাত দিল, সাজিয়ে গুছিয়ে সব দেবে দাঁড়া, উড়াউড়ি করছিস মানুষকে, ওর তো দুটো হাত, 10টা তো হাত না। পাঁপড় ভাজা, তারপরে ডাল, মাছ, দেখি এদিকে তাকাও তো, হ্যাঁ ঠিক আছে। দিয়ে দিল, তারপরে ভাত দুটো দিচ্ছে। হ্যাঁ সবারটা করে। হ্যাঁ ঠিক আছে। সব একটু ক্লোজ হ ওর সাথে, হ্যাঁ দেখি এবার, হ্যাঁ এবার মুখটা আমার দিকে একটু ঘোরা, হ্যাঁ ব্যাস দাঁড়া ঠিক আছে। হ্যাঁ তা ও আস্তে আস্তে এখন খাচ্ছে, আমি বললাম আস্তে আস্তে খাও, হ্যাঁ? ব্যাপার নেই, আস্তে আস্তে খেয়ে তারপরে তো চশমাটা পর দেখ। করে তো লাভ নেই। তা যাই হোক এখন একটু একটু করে খাচ্ছে, খেয়ে নিচ্ছে। হ্যাঁ তারপরে আবার বৌদি একটা চামচ দিল, কিন্তু আমি তো শুয়েই পড়ছি। সব ভালোই বেশি হচ্ছিল। আবার এদিকে আমি মোটামুটি অনেকটাই বেলা হয়ে যাচ্ছে, ওই দিদিরা আসতে একটু দেরি হচ্ছে, কারণ ওরা বাড়ি থেকে সব পুজো টুজো করে আসতে তো, ঘরে কাজকর্ম করে, সেই জন্য আমি বললাম যে তাহলে বসে যা, আমি খেতে দিয়ে দিচ্ছি। তারপরে ওদের দুজনকে, আমার দুই দাদাকে আর আমার বরকে খেতে দিয়ে দিচ্ছি। না ঠিক আছে। তারপরে দেখো ওরা যে শাড়িটা দিয়েছিল, সুন্দর শাড়িটা হয়েছে, কালারটা কালারটা মানে এই কালারটা খোল আমার খুব ভালো লাগে। আমি এই কালারটা খুব সুন্দর হয়েছে। কালারটা শিখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি এর আগে ব্লগে, দেখতেই পেয়েছো তোমরা। ভেতরটা দেখো, শাড়িটা ওই একই রকমের কালারের, আঁচলটা দেখো, পুরো জরির পাটটা দেখো কত ভালো সুন্দর বসানো, শাড়িটা খুব সুন্দর হয়েছে। এই যে এই কালার মানে কাজটা খুব সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। যাই হোক, এই যে ওটা কর, করতে বলেছিলি, ভুলে গেছি, এখন আমরা মিলে বাবা ফটো তুলেছে, আমি দেখেছি, আমরা দুই দিদি ভিডিও করেনি। হ্যাঁ খেতে বসেছি, তো ওইটা আবার আমার ভাইজিকে বলেছিলাম ভিডিও করতে, ও আবার করতে বলেছিলি, ভুলে গেছি, এখন করছি। অনেক সময় নিয়ে বাবা ফটো তুলেছে, আমি দেখেছি, যা হয় আর কি। ভিডিও করেনি। হ্যাঁ খাটি আইসক্রিমও কাপের মতন খাচ্ছে পিসি। আচ্ছা আমার অবস্থা দেখো, বাতাস কাজ খাচ্ছি, যে ওই কাশিটা ফট করে উঠে গেছে কি অবস্থা। এবার আমি ওদের জন্য যে নমস্কারী শাড়ি দিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, কারণ আর বারবার আসা সম্ভব না, আর আমার দাদাও কার্ড নিয়ে গেছিল গিয়ে, সেই কার্ডও ওদেরকে দিয়ে দিচ্ছে, নেমন্তন্ন চুজ বাবাই করেছে। এটা আমার জামাইবাবু বড় যেহেতু, ওনাকে আগে করা হলো, এই দাদাকে দিয়ে দেওয়া হলো। আর মানে হইচই করে সব হাঁটাহাঁটি হচ্ছে।
এই যে এক্সকো কত বয়স বলবি না আসল বলবি কেউ জিজ্ঞেস করলেন তার সবচেয়ে বেশি আমি সিনিয়র আমি হয়ে গেছি। না তোর তো তোর 24 হবে 1 বছর ছোট তো তুই 6 মাস হয়েছে তাহলে 24 24 রানা তো 18 সবাই অ্যাডাল্ট হয়েছে। আমি হচ্ছে 25 আর পম্পে কালকে অনেক রাত হয়ে গেছে আস্তে আস্তে, সেই জন্য আর এত সারাদিন পরিশ্রম করেছি তো ওই জন্য একটু টায়ার্ড হয়ে গেছিলাম, তাই আর তোমাদের সঙ্গে মানে ব্লগটা শেষ করতে পারিনি। তো আজকে এই জন্য পরের দিনকে শেষ করছি ব্লগটা। তো তোমরা ব্লগটা দেখেছো, খুবই আনন্দ করেছি সারাদিন। সব দিদিরা এসেছিলো, তারপরে দাদা জামাইবাবু এসেছিলো সব, তারপরে দিদির শাশুড়ি মা এসেছিলেন। তা সবাই মিলে সব হইচই সারাটা দিন যে কেমনভাবে চলে গেল বোঝাই গেল না। তো যাই হোক, তারপরে আমরা ওখান থেকে মানে বিরাটি এসে বিরাটির থেকে তারপরে টোটো ধরে বাড়িতে চলে এসেছি। তা আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। আবার নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ভালো থাকবো। টাটা।